জলবায়ু বদলে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এমন কথা শুনে আমরা অনেকেই বড় হয়েছি, কিন্তু তাতে লাভ কি? জলবায়ুর এই মারাত্মক পরিবর্তন এর মোকাবেলা মানুষ কিছুই করেনি। তাই তো 2025 সালে হতে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের বছর। আর এই প্রভাব প্রত্যেকটা মানুষ হাড়ে হাড়ে টের পাবে, কারণ বিশেষজ্ঞদের মতে 2025 সালে পৃথিবীতে সেই সকল সর্বনাশা কাণ্ড ঘটতে যাচ্ছে যেগুলো 1982 সালে শেষবারের মতো পৃথিবীতে দেখা গিয়েছিল। তখন পুরো পৃথিবী জুড়ে প্লেগ রোগের কারণে মহামারীর সৃষ্টি হয়েছিল, যখন কিনা পৃথিবীর এক ভাগ পানিতে ডুবছিল আর এক ভাগ দাবানলে চলছিল। মূলত 1982 সালে উত্তর এবং দক্ষিণ আমেরিকার টানা বৃষ্টি হয়েছিল, আর এই বৃষ্টির কারণে মশার উৎপাত বেড়ে যায়, যেখান থেকে দেখা যায় মারাত্মক একটা মস্তিষ্কের রোগ। এর প্রভাবে 2000 লোকের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে নিউ মেক্সিকো প্লেগ রোগের আক্রান্তে অস্থির, দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়ে যায় আর বেরোতে সেই ইতিহাসের সর্বোচ্চ বন্যা দেখা দেয়। এদিকে আফ্রিকার, অস্ট্রেলিয়া এবং আমাদের এশিয়ায় একই সময়ে দাবানল, তীব্র ঝড়, খরা, বন্যা এবং এইসব বন্যা কিছু সম্পর্ক হচ্ছিল, আর পুরো পৃথিবী জুড়ে একই সময়ে প্রভাব ফেলছিল। যেমন সেই সময় দিনের দৈর্ঘ্য 0.2 মিলি সেকেন্ড করে বেড়ে গিয়েছিল। আপাতত দৃষ্টিতে দেখতে এই সকল ঘটনা কাকতালি মনে হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা সেই রকম না। এই সমস্ত ঘটনার পেছনে একটা কারণ রয়েছে, যেটা হলো এল নিনো। ব্যাপারটা সবার প্রথমে নোটিস করে পেরুর একজন জেলে। তিনি লক্ষ্য করেন সমুদ্রের নির্দিষ্ট অংশে একটা পানি গরম থেকে ঠান্ডা, আবার ঠান্ডা থেকে গরম হয়। এর কিছুক্ষণ সময় পর পেরিয়ে পেরু লোকজন এইটা লক্ষ্য করা শুরু করেন। এই এল নিনো জন্য শুধু পানির তাপমাত্রা না, বরং ভারী বৃষ্টিপাত এবং সমুদ্রের তীরে থাকা জীবজন্তুর উপর প্রভাব ফেলছে। এগুলো লোকজন প্রথমে ভেবেছিল এমনটা শুধু তাদের দেশে হচ্ছিল, কিন্তু তাদের দেশে এই বিন্দুমাত্র ধারণা ছিল না। পেরুতে যখন ভারী বৃষ্টিপাত হচ্ছে, তখন 15,000 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া, ভারতে এবং বাংলাদেশে বিপরীত চিত্র তীব্র করা চলছে। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া 1895 সাল থেকে 1896 সালে আমাদের দক্ষিণ এশিয়ার বৃষ্টির অভাবে খরা দেখা গিয়েছিল, যার কারণে প্রায় 50 লক্ষ লোকের মৃত্যু হয়েছিল। তাছাড়া আমাদের এই দেশের এশিয়ার কিছু কিছু বছর প্রকল্প বৃষ্টিতে কয়েক বছর টানা খরাই কাটে। শুধু তাই না, কয়েকশো বছর আগে থেকেই উত্তর এবং দক্ষিণ আমেরিকায় আবহাওয়া সরাসরি অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়ার প্রভাব ফেলে। মজার ব্যাপারটা হলো এর পর্যন্ত এল নিনো সম্পর্ক পুরোপুরি জানতে পেরেছিল, কিন্তু বাস্তবে ফল কেউ জানতে পারেনি। যথাযথ 1982 সালে একসাথে 5টা দেশের আবহাওয়ার উপর পরিবর্তন ঘটে। এরপরেও পৃথিবীর বহুবার এল নিনো প্রভাব ফেলেছে, কিন্তু কিছু মাস পরে অর্থাৎ 2025 সালে সেটা কত ভয়ঙ্কর রূপ আবারও পৃথিবীতে আঘাত আনতে। সংক্ষেপে জেনে নেওয়া যাক এই এল নিনো কি এবং কিভাবে ঘটে। গত কয়েক মাস ধরে পৃথিবীর বিভিন্ন বুঝতে পেরেছিল এই নীলের সূত্রপাত আবার ঘুরছে, তবে এটা বর্তমানে অনেকটা বেড়ে গেছে। তীব্র হতে এই বছরের শেষের দিকে এল নিনো নীল চরম পর্যায়ে পৌঁছাবে বলে বিজ্ঞানীরা ধারণা করেছে, অর্থাৎ সামনে শীতেও আপনি আপনার গরমের হাত থেকে রেহাই পাবেন না। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এল নিনো একা আসছে না, সেই সাথে আসছেন লার্ন না সমুদ্র, বৃষ্টির তাপমাত্রা আর বায়ুমণ্ডলের ক্রমাগত বর্তমানের কারণে কয়েক বছর পর পর সৃষ্টি হয়। এবার আরও ভয়ঙ্কর কিছু তথ্য জেনে নেওয়া যাক কিভাবে ঘটতে চলেছে কয়েক মাস পরে। আমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর ইতিহাসের সবথেকে উষ্ণতম বছর। পুরো পৃথিবীর উত্তপ্ত হয়ে উঠবে। পৃথিবীর কোনো কোনো অঞ্চলে দাবানলে পুড়ে ছাই হয়ে যাবে, আবার কোনো কোনো অঞ্চলে প্রবল বৃষ্টিপাতে দেখা হবে ভয়ঙ্কর বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। আর আমরা দক্ষিণ এশিয়ার মানুষেরা দেখতে পাবো তীব্র খরা, অসহনীয়তা তাপমাত্রা। শুধুমাত্র অসহনীয়তা তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগের এই এল নিনো ধ্বংসের নীলের শেষ ভূসীমাবদ্ধ শেষ থাকবে না। এই নিয়ে দেশ ধ্বংস করবে পুরো পৃথিবীর অর্থনীতিকেও। কীভাবেও 1997 থেকে 1998 সালে পৃথিবীর ঘটে যাওয়া এই নীলের কারণে পুরো পৃথিবীর কারণ $5.7 মিলিয়ন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক। আর 1982 থেকে 1983 এই পুরো পৃথিবীর অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছিল $4.1 বিলিয়ন। তবে বর্তমানে সময় বিশেষজ্ঞরা বলেছেন সামনে বছরে এল নিনো আঘাত আনতে চলেছে, তার ফলে পুরো পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দাম বেড়ে যাবে। পর্যটকরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ট্যুরিস্ট স্পটগুলিতে যাওয়া অনেকটা কমিয়ে দেবে। তবে বিশেষজ্ঞদের মতে এই সব কিছু মিলিয়ে 21% যেসব এল নিনো একা থাকবে পৃথিবীতে $84 ট্রিলিয়ন ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব দৃশ্যমান হতে শুরু করবে। এই বছরের শেষের দিকে আসলে দৃশ্যমান হতে শুরু করবে বলে ভুল হবে না বলার জন্য এল নিনো এফেক্ট দৃশ্যগুলো অলরেডি শুরু করে দিয়েছে। যেমন ধারণা করা হচ্ছে সম্প্রতি অস্ট্রেলিয়াতে দাবানল এর একটা এফেক্ট, এমনকি বিজ্ঞানীদের
ধারণার মতে 2025 সালের শেষের দিকে এখন পর্যন্ত হওয়া সব থেকে শুনানি হওয়ার সম্ভাবনা আছে। কারণ কত কি যে আমাদের জন্য অপেক্ষা করছে তাদের সম্মুখীন করা। আমাদের আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না, তাই আমাদের প্রত্যেকের উচিত আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখা, যাতে ভবিষ্যতে ধ্বংসলীলা থেকে নিজেদেরকেও কিছুটা হলেও বাঁচাতে পারি।